ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আর কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, তবে এই তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখতে পারে এমন একটা ঠান্ডা ঠান্ডা পানীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিটা তৈরি করা যেমন সহজ, আর তৈরি করার পর খাওয়ার পর পেটও ভরিয়ে রাখে অনেকক্ষণ। তাহলে সকালের তাড়াহুড়োর মাঝে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। রেসিপিটার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের আপেল, আর নিয়েছি দুটো কাঁঠালি কলা। যে কোনো ধরনের ফল দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন, আমি আপেল আর কাঁঠালি কলা ব্যবহার করেছি। এবার আপেলটাকে ছোট ছোট টুকরো করে ব্যবহার করব। তার জন্য যে পাত্রতে করব, মানে যেই মিক্সির গ্রাইন্ডারটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এই মিক্সিটাতেই সম্পূর্ণ পানীয়টা রেডি করব। তার জন্য মিক্সির গ্রাইন্ডারটা নিয়ে তার উপরে দিয়ে দিলাম ছোট করে টুকরো করে কেটে রাখা আপেলের টুকরোগুলো, আর কলাগুলোকে একইভাবে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে ভেঙে আমি ব্যবহার করছি। আমি টেস্ট করে দেখেছি আপেল আর কলাটা বেশ ভালো রকম মিষ্টি আছে, তাই এই পানীয়তে মিষ্টির পরিমাণটা একটু কম দিলেও চলবে। তবে আপেল বা কলার পরিবর্তে অন্য কোনো ফল ব্যবহার করলে সেই ফলের মিষ্টতা কেমন থাকবে সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে হবে। কথা বলতে বলতে আপেল আর কলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর সাথে আরও কয়েকটা উপকরণ মেশাবো। মিষ্টির জন্য আমি দিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে গুড়ের পাউডার কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। আমি আখের গুড় দিলাম। আর নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতন ওটস। রেগুলার আমরা যে ওটস খেয়ে থাকি সেই ওটসই এক্ষেত্রে ব্যবহার করেছি, কোনোরূপ আলাদা ওটস ব্যবহার করিনি। আর দিলাম একদম বরফ ঠান্ডা ফ্রিজের ঠান্ডা দুধটার ফুল ক্রিম দুধ এক্ষেত্রে আমি ব্যবহার করছি। দুধের ওপরে যে মালাইটা বা সরটা থাকে সেটাও ব্যবহার করলাম। তাতে করে এই স্মুদিটা বা পানীয়টা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। মোটামুটি 1.5 কাপের মতো দুধ আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। আর দিলাম 1 চিমটি মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে তার স্বাদ বাড়ে। এবারে মিক্সির ঢাকনাটা বন্ধ করে পুরোটাকে একবার গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে ফিরে এলাম। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। তার জন্য পরিবেশনের জন্য নিয়েছি 2টো কাঁচের গ্লাস, আর গ্লাসগুলোতে মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো করে বরফ। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা পানীয়টা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। দেখবেন সকলে খেয়ে খুব প্রশংসা করছে, আর খাবার পর পেটও অনেকক্ষণ ভরিয়ে রাখে। এবার ওই বরফ ঠান্ডা স্মুদিটা এর মধ্যে ঢেলে দেব। আগে থেকে বরফ দিয়ে গার্নিশ করে রেখেছি। তার উপরে আরও একটু সাজানো গোছানোর জন্য কয়েক টুকরো আপেল কেটে একটু সাজিয়ে গুছিয়ে দেব। তাতে করে এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। কথা বলতে বলতে গ্লাসে সার্ভ করা আমার হয়ে গেছে। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেওয়ার পালা। সকালে তাড়াহুড়োর মাঝে বাচ্চাদেরকে এই রেসিপিটা খাইয়ে স্কুলে পাঠাতে পারেন, সেক্ষেত্রে পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখে। আর যদি পেটটা আরও বেশিক্ষণ ভরিয়ে রাখতে চান, সেক্ষেত্রে ওটসের পরিমাণটা অল্প একটু বাড়িয়ে দেবেন। তাতে করে আরও খেতে ভালো লাগবে এবং পেটটাও অনেকক্ষণ ভরে রাখবে। এছাড়াও আপেল ছাড়াও অন্য কোনো যে কোনো ফল, যেমন এখন বাজারে পাকা আম বা আনারস দিয়েও এই রেসিপিটা করা যায়, সেক্ষেত্রেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।